দেখে নিলে মনে পড়ে যায়। ঠিক আছে, তো আমরা হচ্ছে ধরে ধরে আঁকবো আর এগুলোর ডিটেলস গুলো আপনাদের কাছে চলে যাবে। কেসিডি নেক্সট উইকে পেয়ে যাবেন, রেডি করে ফেলছি, তো সেগুলো আপনারা নেক্সট উইকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো স্টেপটা দিয়ে শুরু করি। তো হেলিও স্টেপ হচ্ছে আমাদের নেক্সট প্রিমিয়াম সেট। তো এটার ইউএসপি হিসাবে আমরা বলছি সেটা হচ্ছে সুপার সেলফি, সুপার ব্যাটারি আর লেটেস্ট অ্যান্ড্রয়েড। ঠিক আছে, আচ্ছা লেটেস্ট অ্যান্ড্রয়েডটা না হলে আমরা এখানে বলবো হচ্ছে বেস্ট স্মার্টফোন এক্সপেরিয়েন্স। ঠিক আছে, বেস্ট স্মার্টফোন এক্সপেরিয়েন্স কিভাবে দিব? দিব হচ্ছে লেটেস্ট অ্যান্ড্রয়েড এবং পাওয়ারফুল হার্ডওয়্যারের মাধ্যমে। ঠিক আছে, তো আমার ইউএসপি গুলো কি কি বলতেছি আমরা? সুপার সেলফি, সুপার ব্যাটারি, লেটেস্ট অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ভার্সন প্লাস পাওয়ারফুল হার্ডওয়্যার। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ইউএসপি কি বলছি? সুপার সেলফি না? আচ্ছা, একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে একটা রিসার্চে যেটা দেখা গেছে সেটা হচ্ছে প্রত্যেকদিন সোশ্যাল সাইটে 91 মিলিয়ন সেলফি খালি আপলোড করা হয়। 91 মিলিয়ন সেলফি খালি হচ্ছে সোশ্যাল সাইটে আপলোড হয়। তার মানে বুঝেন যে তোলা হয় কত? তোলা হয় আরো অনেক বেশি। তার মানে কি, যে মার্কেটে আমাদের বিশাল বড় একটা ডিমান্ড আছে না সেলফির জন্য। যেই লোকটা বলবে যে ধরেন আমি সেলফি তুলি না, সেলফি তুলতে আমার ভালো লাগে না, রুমের মধ্যে সে বসে রয়েছে, ধরেন তার কিছু করার নাই, কিংবা সে কোনো একটা ধরেন বিয়ের প্রোগ্রামে যাচ্ছে, দেখবেন যে ঠিকই ক্যামেরাটা বের করে দিবেন একটা সেলফি তুলছে, শেয়ার করুক বা না করুক কিন্তু তুলে, তাই না? সেটা কিন্তু হয়। তো সেই জিনিস মাথায় রেখে আমাদের এই ফোনটাকে আমরা সেলফি সেন্ট্রিক একটা ফোন নিয়ে আসছি। আচ্ছা, তো এগেইন আমার ইউএসপি তে সুপার সেলফি, সুপার ব্যাটারি, যেটা আমরা দিচ্ছি লেটেস্ট স্মার্টফোন হেলিও S10 দিয়ে। ঠিক আছে, আচ্ছা টার্গেট কাস্টমার তারা আমার বেসিক্যালি আমার সবাই টার্গেট কাস্টমার, তাই না? বাট তাদেরকে আমি ফোকাস করবো, সবার বাজেট কিংবা সবার ডিমান্ড কিন্তু সেম থাকে না। তাদেরকে টার্গেট করবো ধরেন যারা হচ্ছে একদম বেসিক, যারা সেলফি তুলতে পছন্দ করে কিংবা যারা ছবি তুলতে পছন্দ করে, এটা হচ্ছে একদম বেসিক। তারপর তাদেরকে যারা হচ্ছে একটু ফ্যাশন সচেতন, যারা হচ্ছে নতুন টেকনোলজি কিংবা নতুন ফোনটাকে ফ্যাশন হিসেবে ইউজ করে, নতুন একটা ফোন আসছে আমার ইউজ করতে হবে, তাই না? বরং কিংবা ধরেন যে যারা, যে আমি নতুন একটা জামা কিনছি কিংবা নতুন কিছু একটা কিনছি, আমাকে সবার সাথে আমি শেয়ার করবো। আর ফাইনালি যেটা সেটা হচ্ছে যে আমার ইয়াং এডুকেটেড এবং বিজনেসম্যান, যাদের হচ্ছে সবসময় ফোনের সাথে কানেক্টেড থাকতে হয়, যারা তাদের সব ধরনের কাজগুলো ফোনের মাধ্যমে করে। ঠিক আছে, তো এই তিনটা হচ্ছে আমার একদম পটেনশিয়াল কাস্টমার, যাদেরকে আমি আমার, তাদের যদি বাজেট থাকে তাহলে আমি আমার এই ফোনটা পিচ করতে পারি। ঠিক আছে, তো এই তিনটা আমরা দেখছি। তো আমরা এখন স্টেপ বাই স্টেপ এই রেসিপি গুলো ধরে আগাবো। ঠিক আছে, আচ্ছা আমরা বলতেছি সুপার সেলফি, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের যে সেগমেন্ট, আমরা যে প্রাইস সেগমেন্ট বলেন কিংবা যে স্পেসিফিকেশন দিচ্ছি, সেই স্পেসিফিকেশনের মধ্যে বেস্ট সেলফি ক্যামেরা দিচ্ছে। তুলতে পারবে, অল্প আলোতে ছবি তুলতে পারবে আর সুন্দর ছবি তুলতে পারবে। কেন? কারণ হচ্ছে এখানে ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা। ঠিক আছে, 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে কি হয়, আমার পিকটা হবে এরকম যে এখানে 16 মেগাপিক্সেলের একটা পাওয়ারফুল ক্যামেরা দেওয়া হচ্ছে, যেটা ম্যাক্সিমাম ফোনের ব্যাক ক্যামেরা থেকে পাওয়ারফুল। সত্যি তো নাকি? আসলে হচ্ছে, তাই না? যে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হচ্ছে, যেই ক্যামেরাটা আসলে অনেক স্মার্টফোনের ব্যাক ক্যামেরা থেকে পাওয়ারফুল। আচ্ছা, এখন 16 মেগাপিক্সেল দিয়ে কি হয়? কেউ বলতে পারবেন 16 মেগাপিক্সেল ক্যামেরা কিসের জন্য কাস্টমারের কাজে আসবে? একজন একটু বলেন। অনেকটা বড় করতে পারবে, ছবিটা জুম করতে পারবে। তো 16 মেগাপিক্সেল থাকার কারণে আমি হাই রেজলিউশনে ছবি তুলতে পারতেছি, তাই না? জি স্যার। আমার ছবির সাইজটা বড় হবে, রেজলিউশনটা বেশি হবে, তার কারণে কাস্টমার কি বেনিফিট পাবে? অনেক বেশি জুম করতে পারবে, ছবিটা ফাটবে না। কিংবা ধরেন আমি যখন বলতেছি যে সুন্দর একটা ছবি, তো সুন্দর ছবি সে চাইলে প্রিন্ট করায় নিতে পারবে। প্রিন্ট করালে কি হয়, আমরা ডিসপ্লেতে যখন দেখি তখন সুন্দর আসে, আবার প্রিন্ট করতে গেলে ছবিটা ফেটে ফেটে যায় না? জি স্যার। তো 16 মেগাপিক্সেল ক্যামেরাটা যেটা হবে সেটা হচ্ছে যে সে অনেক বড় ছবিও সে প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, 16 মেগাপিক্সেল ক্যামেরার সুবিধা কি?
সে হাই রেজলিউশনের একটা ছবি পাচ্ছে, যেটা অনেক জুম করা যাবে, ফাটবে কম, এবং চাইলে সেটা প্রিন্টও করা নিতে পারবে। ঠিক আছে, আর কি আছে? 5P লেন্স দেওয়া হয়েছে। এই 5P 4P জিনিসটা আর কেউ বলতে পারবেন? 5P 4P জিনিসটা কি কি হয় 5P 4P দিয়ে? আমরা যে অনেক মোবাইলে অনেক হ্যান্ডসেটে আমরা কমিউনিকেশন করি না, 5P দেওয়া হয়েছে, 4P দেওয়া হয়েছে, কে বলতে পারবেন? জুম। আইপি লেন্সটা অ্যাকচুয়ালি জুমের ক্ষেত্রে ইউজ করা হয়। যত লেন্স হলো যত বেশি থাকে তত ইউজ করা যায়। আসলে 5P 4P লেন্স হচ্ছে কি ক্যামেরার লেয়ারিং। ঠিক আছে, প্রত্যেকটা ক্যামেরা হয় কি, প্রত্যেকটা ক্যামেরা হচ্ছে অনেকগুলা গ্লাসের লেয়ার দিয়ে করে, ভিতরে অনেকগুলা গ্লাস থাকে। ঠিক আছে, 3টা লেয়ার, 4টা লেয়ার, 5টা লেয়ার, 6টা লেয়ার এরকম করে থাকে, কয়েকটা গ্লাস কিংবা কয়েকটা কম্পোনেন্ট লেয়ার হয়। ঠিক আছে, সো 5P লেন্স যখন আমরা বলতেছি তখন হচ্ছে এই লেয়ার গুলা থাকার কারণে হয় কি যে আপনার ওই নয়েজ থাকে না, যে ধরেন এই যে বার ফোন একদম বেসিক ফোনে যখন আপনি ক্যামেরা করেন, ধরেন 1.3 মেগাপিক্সেল কিংবা 1 মেগাপিক্সেল কিংবা 2 মেগাপিক্সেলের ক্যামেরা চালু করলে কি হইতো, ভিতরে কালো কালো ডট 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 আসতো না? তো ওগুলাকে নয়েজ বলে। তো আপনার যত বেশি লেয়ার হবে তত বেশি আপনার নয়েজটা কম হবে। ঠিক আছে, নয়েজটা তত বেশি সে ক্লিয়ার করতে পারবে। তো এখানে যেহেতু 5P লেন্স দেওয়া হয়েছে, তার কারণে দেখেন 4P লেন্সে অ্যাটলিস্ট 10% বেশি সে ক্লিয়ার ইমেজ পাবে। ঠিক আছে, আচ্ছা এটা কি দেখা যাচ্ছে এখানটা নাকি ঝাপসা আসতেছে? বুঝতে পারবো তাই না? আচ্ছা, তো ধরেন এখন আমি বাইরে গেলাম, রাস্তায় গেলাম, আমি একটা ছবি তুলবো, ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলবো, অ্যাপারচার 2 আছে আমার। তো যখন ছবিটা তুলবো তখন কি ওইটা অ্যাপারচার 2 থাকবে? কি মনে হয়? সো অ্যাপারচার 2 যদি আমি বাইরে মানে অ্যাপারচারটা কন্ট্রোল আমরা করতে পারি না, ধরেন আমি করতে পারলাম, সো আমি যাই যদি বাইরে অ্যাপারচার 2 ছবি তুলি, তাহলে ছবিটা কি হবে? সুন্দর আসবে? একদম সাদা হয়ে যাবে। কারণ হচ্ছে অ্যাপারচার 2 দিয়ে আমরা বোঝাচ্ছি সে ম্যাক্সিমাম কি পরিমাণ আলো নিতে পারে। তো বাইরে এখন আমার অনেক আলো আছে, এখন আমি যদি সব আলো সে নিয়ে নেয় তাহলে ছবিটা কি আসবে? সাদা হয়ে যাবে, ঝলসায় যাবে, তাই না? সো অ্যাপারচারটা আমার কাজে লাগতেছে যখন হচ্ছে আমার লো লাইটে থাকতেছে, তাই না? অল্প আলোতে ভালো ছবি আমি পাচ্ছি। সো আমার যেহেতু অ্যাপারচার 2 আছে, সো আমি এখানে বলতে পারি যে অ্যাপারচার 2.2 থেকে এখানে অ্যাপারচার 2 দেওয়া হয়েছে, যার কারণে অ্যাটলিস্ট 10% বেশি লাইট আমার ক্যামেরাতে প্রবেশ করবে, যার কারণে আমি অল্প আলোতেও ভালো ছবি পাবো। ঠিক আছে, তো 3টা জিনিস আমরা কভার করলাম, 16 মেগাপিক্সেল, 5P আর অ্যাপারচার 2। ঠিক আছে, সো অবশ্যই আমার এখানে পাওয়ারফুল একটা সেলফি ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ঠিক আছে, সেলফি ফ্ল্যাশ দেওয়া হয়েছে এবং সেলফি ফ্ল্যাশের সাথে একটা কাস্টম ফিল্টার দেওয়া হয়েছে। যখন ধরেন আমি একদম ফ্ল্যাশ দিয়ে ছবি তুলি, ছবিটা কি হয়? একটু সাদা সাদা হয়ে যায় না? কোনো জায়গায় আলো বেশি পড়ে, কোনো জায়গায় আলো কম পড়ে, তাই না? ছবিটা একটু কাটা কাটা আসে না? ফ্যাকাশে হয়ে যায় কয়েকটা জায়গায়। আচ্ছা, সো এখানে যে ফিল্টারটা বিল্ট-ইন দেওয়া আছে সেটা হচ্ছে ফ্ল্যাশটাকে কন্ট্রোল করবে। মানে হচ্ছে আপনার ফ্ল্যাশটা ওই যে কাটা কাটা যে ভাবটা, ফ্যাকাশে হয়ে যাওয়াটা, যে কোনো জায়গায় আলো বেশি পড়ছে সাদা হয়ে গেছে, কোনো জায়গায় আলো পড়ে নাই, ওই জায়গাটা শ্যাডো হয়ে আসছে, সেটা অনেক কম হবে। ঠিক আছে, তো ন্যাচারাল যেটা থাকে ওইটা থেকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলে জিনিসটা। সেখানে আমি অটোমেটিকলি এই ফিল্টারটা পাই যাবো, বিউটিফাইড ভিডিও। ঠিক আছে, যে অটোমেটিকলি আমার ফেসটা একটু ব্রাইট হয়ে আসবে, একটু স্মুথ হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা মেইন জায়গায় আমি এই জিনিসটা ইউজ করতে পারবো, সেটা কোথায়? সেটা হচ্ছে যে ধরেন এখন আমাদের অনেক ভিডিও কল করা হয় না, আমরা অনেকে ইমো ইউজ করি, অনেকে ফেসবুক মেসেঞ্জার ইউজ, হোয়াটসঅ্যাপ ইউজ করি। তো এখানে 2টা অ্যাপ দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার। এই 2টা যখন আপনি ভিডিও কল করবেন তখন হচ্ছে এই বিউটিফাইড ভিডিওটার কারণে আপনি নিজেও দেখতেছেন বিউটিফাইড হয়ে, এবং ওই পাশেও আসতেছে কিন্তু বিউটিফাইড হয়ে আপনাকে দেখাবে। ঠিক আছে, ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছি? না বুঝতে পারলে বলে ভাই। সো বিউটিফাইড ভিডিওটা কি? সেটা হচ্ছে যে আপনার ভিডিওর সময়ও আপনার ফেসটাকে বিউটিফাই করে দেখাবে। সে দেখতে পারবে, আচ্ছা সে দেখতে পারবে বিকজ হচ্ছে আপনার ক্যামেরা থেকে এটা বিউটিফাই করে তারপর ট্রান্সফার করতেছে, তাই না? আপনিও দেখতে পারবেন, আপনাকেও সে ডিসপ্লেতে ওটা দেখাবে।
এবং ওই পাশে যে আছে সেও কিন্তু এটা দেখতে পাবে, কারণ আপনার ক্যামেরাতে কিন্তু এই কাজটা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, সো ক্যামেরার স্পেসিফিকেশন দেখছে। এখন কাস্টমার যখন আসবে, যেহেতু আমার নেক্সট ইউএসপি আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে ব্যাটারি। ক্যামেরা গেল, এবার হচ্ছে ব্যাটারি। আমরা বলতেছি সেটা হচ্ছে যে এই সেগমেন্টে সবচেয়ে পাওয়ারফুল ব্যাটারি আমরা দিচ্ছি। সো কি ব্যাটারি চলে দেখি। 4010 এম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং। ওয়াও, তো এই সেগমেন্টে বেস্ট ব্যাটারি আমরা দিচ্ছি হেলিও S10। ঠিক আছে, 4010 এম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি, 18 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জ। সো আলট্রা ফাস্ট চার্জে কি হবে, নরমালি কি হয়, ধরেন 4000 এম্পিয়ারের একটা ব্যাটারি, 4000 এম্পিয়ারের ব্যাটারি চার্জ হতে কতক্ষণ সময় লাগে? আরো বেশি লাগে, 3.5 ঘন্টার মতো সময় লাগে। মানে একটা 4000 এম্পিয়ারের নরমাল চার্জিং এ একটা ব্যাটারি চার্জ হতে 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি, আলট্রা ফাস্ট চার্জিং এর জন্য 4010 এম্পিয়ারের মতো একটা বড় একটা ব্যাটারি চার্জ হতে সময় লাগবে 2 ঘন্টারও কম। সো মানে আমি যেটা এক্সপেরিয়েন্স করছি সেটা হচ্ছে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমার এটা ফুল চার্জ হয়ে যায়। একদম 0 থেকে 100% চার্জ 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আমি ফুল চার্জ পাই যাচ্ছি। ঠিক আছে? সো 4010 এম্পিয়ারের ব্যাটারি, ফাস্ট চার্জিং, এবং আমার এখানে দেওয়া হয়েছে চার্জিং চিপ দুইটা, ডুয়েল চার্জিং চিপ। সো ডুয়েল চার্জিং চিপের কারণে কি হবে, সো সে কি হয় যে আপনার চার্জিং এর সময় কি হয়, সেট অনেক গরম হয়ে যায় না? অনেক সময় যে ধরেন বড় ব্যাটারি এই সেট গুলো আছে সেগুলো কিন্তু চার্জিং এর সময় গরম হয়। তো যেহেতু আমার চার্জিং চিপ দুইটা, সো হ্যান্ডসেটটা গরম কম হবে, চার্জিং এর সময় গরম হবে না, এবং এটা অনেক নিরাপদ থাকবে, অনেক সিকিউর থাকবে। ঠিক আছে? সো ব্যাটারি নিয়ে আমার বলা কি, সেটা হচ্ছে বড় বিগ ব্যাটারি, 4010 এম্পিয়ার, ফাস্ট চার্জিং, এবং আমার ডুয়েল চার্জিং চিপ। আর হার্ডওয়্যারে নরমালি হচ্ছে চার্জ নেওয়ার জন্য যেটা হচ্ছে আমরা চার্জ কিভাবে মানে চার্জ নেওয়াটাকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে একটা চিপ থাকে। ঠিক আছে? যে চার্জার থেকে যে চার্জ নিচ্ছে ব্যাটারিটা পাস করছে, সেটার জন্য একটা চিপ থাকে। তো এখানে দুইটা চিপ, যেটা হচ্ছে যে আপনার এই টেম্পারেচার কন্ট্রোল করতেছে এবং আপনার এই চার্জিংটাকেও কন্ট্রোল করতেছে, যাতে হচ্ছে আপনার ফাস্ট চার্জিং হয় এবং ফাস্ট চার্জিং এর সময় আপনার এটা সেফ থাকে এবং গরম কম হয়। ঠিক আছে? এটা হার্ডওয়্যার, এটা চার্জিং এর মাদারবোর্ডে থাকে, হ্যান্ডসেটের মাদারবোর্ড। ঠিক আছে? আচ্ছা, সো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ দিতে পারে কম্পিটিশনের থেকে। সেটা কি? সেটা হচ্ছে এক্সট্রিম মোড। এক্সট্রিম কি হয় কেউ বলতে পারবেন? ভাই আমরা কি করতে এক্সট্রিম মোডের মাধ্যমে আর কি আপনি 10% চার্জ অনেকক্ষণ চার্জ ব্যাকআপ দিবে। সেটা হলো যে শুধুমাত্র কিছু অপশন ছাড়া অন্যান্য অ্যান্ড্রয়েড সিস্টেমটা চলবে না, যার কারণে অনেকক্ষণ চার্জ পাওয়া যাবে। আচ্ছা, সো এক্সট্রিম মোডটা হচ্ছে এমন একটা অপশন যেখানে হচ্ছে আপনার স্মার্টফোনটা অলমোস্ট স্মার্টফোনের কাছাকাছি চলে যাবে। ঠিক আছে? সো এই ফাংশনটা এখানে দেওয়া হয়েছে, এখানে কেবল আপনি 4টা ফাংশন ইউজ করতে পারবেন: কল করা, ফোন বুক, মেসেজিং, আর ঘড়ি কিংবা অ্যালার্ম যেটা বলেন। ঠিক আছে? এই 4টা অপশন কাজ করতে পারবেন। এবং এখানে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে অনেকে বলে, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়েছে ডিসপ্লে।